আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অনিয়ন্ত্রিত। এরপর অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময়ে সব রকম বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলা করার জন্য সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেন তিনি। এরপর থেকে গত 1 বছর ধরে নিজেদের দায়িত্বের পাশাপাশি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন সেনা কর্মকর্তারা। যদিও কয়েক দফায় তাদের এক ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে, তবে এবার পরবর্তী 2 মাসের জন্য আবারও ম্যাজিস্ট্রেট হিসেবে বহাল থাকার সুযোগ পাচ্ছেন সেনা কর্মকর্তারা। এ প্রসঙ্গে রোববার এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে আরও 7 দিন অর্থাৎ পরবর্তী 2 মাস পর্যন্ত সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন কর্মকর্তারা। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়ার পর ফৌজদারি কার্যবিধির 17টি ধারা প্রয়োগের ক্ষমতা পেয়েছেন এসব সেনা কর্মকর্তারা। এসব ধারায় গ্রেপ্তার ও গ্রেপ্তারের আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, তল্লাশি পরোয়ানা জারি, অসদাচরণ ও ছোটখাটো অপরাধের জন্য মুচলেকা আদায়, মুচলেকা থেকে অব্যাহতি ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের। একই সঙ্গে স্থাবর সম্পত্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাধা অপসারণ এবং জনগণের ক্ষতির আশঙ্কা করলে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন পদক্ষেপ নিতে পারবেন তারা। যদিও এসব সেনা কর্মকর্তারা মূলত জেলা প্রশাসকের অধীনে থাকবেন। সেনাবাহিনীর কর্মকর্তাদের গত 17 সেপ্টেম্বর প্রথমবারের মতো 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। পরে নৌ ও বিমান বাহিনী সহ কমিশন কর্মকর্তাদেরও একই ক্ষমতা দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর থেকে কয়েক দফায় তাদের এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হচ্ছে। জুলাই আন্দোলনের শুরু থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান পরিচালনা করছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানেও উপস্থিত হতে দেখা গেছে তাদের। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।